গত ১৬ ফেব্রুয়ারি ইউভেন্টাস মিলান ম্যাচের ঘটনা। সিরি আয়ের ওই ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছিল ইউভেন্টাস। ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। সেই ঘটনার জেরে এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ এলো মার্টিনেজের জন্য। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, মার্টিনেজ ২ বার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেছেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে। ফেডারেশন জানিয়েছে, এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধ। তবে উভয় পক্ষের আলাপের পর মার্টিনেজের জরিমানা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬,৬৫,০০০ টাকা। যদিও কোন শব্দ উচ্চারণের কারণে মার্টিনেজকে এই শাস্তি পেতে হলো তা বলেনি এফআইজিসি। ধর্মীয় অবমাননার এই অভিযোগ প্রাথমিকভাবে পুরোপুরি অস্বীকার করেছিলেন মার্টিনেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তখন বলেছিলেন, তিনি কখনোই ওই শব্দগুলো উচ্চারণ করেননি। ওই ম্যাচে নিজে হতাশ থাকলেও এমন কিছু বলেননি তিনি। মিলান অধিনায়ক তখন এও বলেন, তিনি তার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, আর তাই এই ঘটনা তার জন্য যন্ত্রণাদায়ক। মার্টিনেজ নিজেকে নির্দোষ দাবি করলেও ফেডারেল প্রসিকিউটর অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যায়। শেষ পর্যন্ত অডিও রেকর্ডিংয়ের সহায়তায় মার্টিনেজের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পায় ফেডারেল অফিস, আর এরই জেরে জরিমানা গুনতে হচ্ছে মার্টিনেজকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।